নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের এমন একটা রেসিপি করে দেখাবো, একদম ইউনিক একটা রেসিপি। সেটা হচ্ছে হেলেঞ্চা শাকের পকোড়া। তো বন্ধুরা, অনেক কিন্তু পকোড়া খেয়েছো, চিকেন পকোড়া, পেঁয়াজের পকোড়া, বাঁধাকপি পকোড়া, ফুলকপি, কিন্তু এই হেলেঞ্চা শাকের পকোড়া কিন্তু অনেকেই আছে যে বানাতে জানে না। তো চলো সবার প্রথমে হেলেঞ্চা শাক তুলতে যাবো। আর আমাদের এই যে জমিতে হেলেঞ্চা শাক আছে, চলো জমি থেকে হেলেঞ্চা শাকগুলো তুলে নিয়ে আসি। আর তোমরাও দেখো যে হেলেঞ্চা শাক কোনগুলো বলে। অনেকে আছে যে চেনে না হেলেঞ্চা শাক। আর আমাদের জমিতে এত জল জমেছে, মানে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে প্রচুর জল জমেছে। আর এই কাছে হেলেঞ্চা শাক নাইও যে কাছ থেকে তুলবো। কত জল বন্ধুরা, দেখো আমাদের জমিতে। আরো বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আরো বেশি জল। এমনি সব সময় এই জমিতে জল জমেই থাকে, তারপরে তো আবার বৃষ্টি হয়েছে। এই তো বন্ধুরা, পেয়ে গেছি হেলেঞ্চা শাক, এখান থেকেই তুলবো। এই দেখো, এগুলো হচ্ছে হেলেঞ্চা শাক। মোটামুটি পকোড়া করার মতো আমাদের শাক তোলা হয়ে গেছে। আর কি জানো তো, এই জলের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না, থাকলেই কিন্তু ঠান্ডা লেগে যাবে। তাই চলো বেশি দেরি না করে চলে যাওয়া যাক আমার খোলামেলা রান্নাঘরে। হেলেঞ্চা শাকটা খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কি জানো তো বন্ধুরা, এই পাতাগুলো বাঁচাবাচি কিছুই নেই, কেন আমি যখন তুলে নিয়ে এসেছি পুরো বেঁচেই তুলে নিয়ে এসেছি। এখন তাহলে তোমাদের সবার প্রথমে বলে দিই যে আজকে আমি হেলেঞ্চা শাকের পকোড়া করার জন্য কি কি নিয়েছি। বেসন, চালের গুঁড়ি, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, সাদা তেল। এখন সবার প্রথমে আমি বেসনটাকে মাখিয়ে নেবো। তাহলে বেসনটা আমার সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি এই কড়াইটাকে চাপিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই হেলেঞ্চা শাকগুলো বেসনের মধ্যে দিয়ে তারপরে এই তেলের মধ্যে ছেড়ে দেবো।
আমার এই যে বেসনও শেষ হয়ে গেছে আর এই বড়াটা ভাজলেই হয়ে যাবে, আর খুবই কিন্তু অল্প টাইমের মধ্যেই হয়ে গেল। এই যে আমাদের হেলেঞ্চা শাকের পকোড়া একদম রেডি হয়ে গেছে, আর পকোড়া গরম গরম নিয়েও বসে গেছি, কারণ পকোড়া জিনিসটা এমনই যে গরম গরম নিয়ে বসলে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। তাহলে চলো তোমাদের খেয়েও তো টেস্টে জানাতে হবে যে কেমন হয়েছে। কালারটা তো খুব সুন্দর হয়েছে, দেখো লাল লাল একদম, পুরো একদম সে মনে হচ্ছে বেগুনি, বেগনি যেরকম হয় ঠিক সেরকমই দেখতে লাগছে, আর মচমচে হয়েছে কত সুন্দর। বন্ধুরা সত্যি খুবই সুন্দর হয়েছে। আর কি জানো তো, এই টাটকা টাটকা শাক জমি থেকে তুলে নিয়ে এসে তারপরে সেই পকোড়া করা, তাহলে তো তোমরা বুঝতেই পারছো। আর এই পকোড়াগুলো এত সুন্দর মচমচে হয়েছে। আর কি জানো তো, এইগুলো যতই তোমরা খাও এতে কিন্তু মানে কোনো রিস্ক নেই, একটা জায়গায় দুটোও খেতে পারো, তিনটেও খেতে পারো, কোনো অসুবিধা নাই। বাটাবাটি কাটাকাটি ছাড়াই খুবই মানে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা পকোড়ার রেসিপি হয়ে যাবে। দারুণ মচমচে হয়েছে। আর বন্ধুরা, জিলাপি ভিডিওতে সোনালি তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর কমেন্ট, তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর জ্যাকসাপি তুমিও দেখছি কিছু কিছু ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবে খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমি চেষ্টা করব ভিডিওর মধ্যে তোমাদের কমেন্টগুলো তুলে ধরার। তাহলে অবশ্যই তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।